বিনরানাম। এই কয়টা গুণ সমস্ত প্রাণীর মধ্যে আছে। ধর্মে দেশাম অধিক বিশেষ, ধর্মে নহি না পশু। শুধুমাত্র ধর্ম, ভগবানকে জানার অধিকার এই সমস্ত কোনো প্রাণীগুলোর নেই। একমাত্র মানুষ ভগবানকে জানতে পারে, একমাত্র মানুষ। এইবার যদি আমি ভগবানকে জানতে পারি অথচ জানলাম না, তাহলে আমি পশুর সমান, তাহলে আমি পশুর সমান। তাহলে আমরা কি ভগবানকে জানার চেষ্টা করছি? কেউ ভগবানকে জানার পদ্ধতি কি? দেবেশ মণ্ডলকে ডেকে এনেছেন, ভাগবত পাঠে বসিয়ে দিয়েছেন, তিনি ভগবানের কথা বলছেন। তার মানে কি দেবেশ মণ্ডল ভগবানকে জানা হয়ে গেল? না। আপনি যদি এই আমার কথাগুলো, অনেকে এই ভিডিও করছে কিংবা অনেকে মোবাইলে করছে, এই কথাগুলো রেকর্ড হয়ে যায়। তা রেকর্ড হয়ে গেলে সেই কথাগুলো বাজালে তাহলে ভগবত সেবা হবে? তাহলে মেশিনে বা মোবাইলে বা কোনো রেকর্ড যন্ত্রে আমার কথা রেকর্ড করে বাজালেও ভগবত সেবা যেমন হবে না, এমনি আজকের আমি একটা ক্ষণকাল আপনার আহ্বানে এখানে উপস্থিত হয়ে শ্রী ভগবানের কথা বললে আমি ভগবত ভক্ত হয়ে যাব না। শাস্ত্র সে কথা বলছে। শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে, আচার করে কেহ না করে প্রচার, প্রচার করে কেহ না করে আচার, আচার প্রচার এবি দুই কার্য, তবে তুমি গুরু জগতের আর্য। দেখুন, আচরণ করতে হবে। আপনি আপনার ছেলে মেয়েকে শিক্ষা দেবেন, তাহলে শিক্ষা দিতে গেলে আপনি প্রথমে হাতে খড়ি দেওয়া শেখাচ্ছেন, তারপরে পাঠশালাতে পাঠাচ্ছেন। এখন পাঠশালা শব্দটা উঠে গেছে, নার্সারিতে পাঠাচ্ছেন কি প্রাইমারিতে পাঠাচ্ছেন, তারপরে মাধ্যমিককে পাঠাচ্ছেন, তারপর উচ্চ মাধ্যমিক শিক্ষা দিচ্ছেন, তারপরে বিশ্ববিদ্যালয়ে বা মহাবিদ্যালয় অর্থাৎ কলেজের শিক্ষা দিচ্ছেন, তারপরে ইউনিভার্সিটির শিক্ষা দিচ্ছেন। এইভাবে ক্রমে ক্রমে তার শিক্ষাদান দিয়ে যেমন তাকে শিক্ষিত করে তুলছেন, ইউনিভার্সিটির ডিগ্রি অর্জন করাচ্ছেন। তাহলে এই যে ইউনিভার্সিটির ডিগ্রি অর্জন করতে গেলে আপনি প্রথমে তার জন্মের পরে এই যে বাচ্চাটা আসলো, সে আমাকে মালা পরানোর জন্য ব্যস্ত হয়ে গেল, তার আস্বাদন যে এই ভগবত সেবা হচ্ছে না, এখানে কিভাবে ভক্তদের সেবা করতে হয় শিক্ষা হচ্ছে না, ওর মধ্যে সেই অনুপ্রেরণা জেগে গেছে। ও ভগবত সেবা করতে চায়, বা মানুষকে কিভাবে সেবা করতে হয়, ভাগবত পাঠকের প্রতি কি আচরণ করতে হয়, এই পরিবারের থেকে ও এই শিক্ষা নিয়েছে। ওর মধ্যে আকাঙ্ক্ষা জমেছে যে আমিও এই সেবায় অংশগ্রহণ করব। পরিবেশ এটা করে দেয়। তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে শিক্ষার পরিবেশে দেবেন। আপনি ছেলে মেয়ে পড়াশোনা করাতে করাতে ঠিক করে নিচ্ছেন, না আমার ছেলেকে ডাক্তারি পড়াবো, কেউ ঠিক করে নিচ্ছেন আমার ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার পড়াবো, কেউ বলছেন না আমি প্রফেসর করব, শিক্ষক বানাবো। এইভাবে দিক চলে যাচ্ছে। ওই আমরা ভগবত ভক্ত হব, এই পাঠ্যক্রম তো ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় চালু হয়নি। এটা তো আপনাকে করতে হবে নিজে নিজে। এর জন্য স্কুল পাঠশালা নেই। আপনি কিভাবে ভগবত ভক্ত হয়ে উঠবেন, কিভাবে ভগবত সেবা করবেন? যদি বোলার হতে চান তা ভালো বল প্র্যাকটিস করতে হবে। আপনি যদি ব্যাটসম্যান হতে চান, একজন বোলারকে সঙ্গী করে আপনাকে ব্যাট চালানো শিখতে হবে। আপনি যদি ফুটবলার হতে চান, ঠিক একইভাবে আপনাকে একটা ফুটবল মাঠ, একটা ফুটবল এবং আপনাকে অনুশীলন করতে হবে, তাহলে ফুটবলার হবেন। তাহলে ভগবত ভক্ত হওয়ার পদ্ধতি কি? আমি মালা জপ করলাম, তিলক মালা, তুলসীর মালা গলায় দিলাম আর হরিনাম করলাম, এটাই যদি ভগবত ভক্ত হওয়ার পদ্ধতি হয়, আমরা অনেকেই করছি। অষ্টম প্রহর নামযজ্ঞ করলে যদি ভগবত সেবা হয়, আমরা করছি। কীর্তন গান দিলেও যদি ভগবত সেবা হয়, আমরা দিচ্ছি। কিন্তু এগুলো দেওয়ার পরে ভগবানের সেবা হচ্ছে বা আমি ভক্ত হয়ে উঠেছি, এই নিদর্শন কি?
একজন ছেলেকে ডাক্তার বানানোর জন্য পড়াশোনা করে, ডাক্তারি ভর্তি করে, পড়াশোনা করে ডাক্তার করে বাড়ি আনি আমরা দেখতে পাই, ইঞ্জিনিয়ার করে বাড়ি আনি আমরা দেখতে পাই। একজন ক্রিকেটারকে ক্রিকেটার বানিয়েছি, তিনি ভারতবর্ষের টিমে খেলছেন দেখতে পাচ্ছি। তাহলে একজন ভক্ত হয়েছেন, উনি ভগবত ভক্ত। এই কথাটা আমাদেরকে বলতে হবে। সেই বলার পদ্ধতি কি ভেবেছি কি কোনোদিন? এভাবে কি আমরা জেনেছি? এভাবে কি ভক্ত হয়ে উঠতে পেরেছি? সুতরাং ভগবত ভক্ত হওয়া কিন্তু খুব কঠিন। এই যত শিক্ষার কথা বললাম, এই শিক্ষা সব সহজ, একমাত্র ভগবত ভক্ত হওয়াই কঠিন। কারণ ভগবত ভক্ত হতে গেলে ভগবানের প্রতি অনুরাগ জন্ম নেবে, ভগবানের নামের প্রতি অনুরাগ জন্ম নেবে। আপনারা কখনো কখনো সিরিয়াল দেখতে অভ্যস্ত হয়ে গেছে।